এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকের কিন্তু আমার ব্লগটা কিন্তু আমি আমার ঠাকুর ঘর থেকে শুরু করলাম। আর আজ তো বৃহস্পতিবার, অনেক কাজ থাকে, তার জন্য আগে আমি পুজোটা সেরে নিয়েছি। তো দেখো, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু আমি সূর্য দেবতাকে জল প্রণাম করে তারপরে কিন্তু তুলসী তলায় আমি জল ঢালবো। আর তুলসী তলায় জল ঢালার একটা নিয়ম আছে, তোমরা তো অনেকেই জানো, সেটা কিন্তু আমি করি। তো পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু চলে এসেছি টিফিন বানাতে। তো আজকে ছেলে আর হাজব্যান্ড বলছে আমি মুড়ি ঘুগনি খাবে। তো তার জন্য আগের থেকেই আমি মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম আগের দিন। তো তারপরে কিন্তু আমি মটরটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি। আর ছোট ছোট করে আলু কেটে কড়া বসিয়ে আমি সুন্দর করে আলুটাকে ভেজে নেব। আর তোমরা কিভাবে ঘুগনি বানাও তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, তাহলে তোমাদের মতন আমিও একবার ট্রাই করব। তো দেখো, এবার আমি বেশ মশলা বলতে আদা রসুন পেস্ট করে নিয়েছি। আর এখানে কিন্তু একটা টমেটো নিয়েছি, টমেটোকেও বেশ সুন্দর করে আমি হাত দিয়ে এরকমভাবে পেস্ট করে নিলাম। তো তারপরে দেখো, আলুটাকে বেশ লাল লাল করে ভেজে এবার কিন্তু মশলাগুলো মোটামুটি আমার দেওয়া হয়ে গেছে। তারপরে কিন্তু আমি তোমার এই আন্দাজ মতো নুন দিচ্ছি আর হলুদ দিচ্ছি। তো দেখো, আমি বেশ সুন্দর করে দিয়ে এবার কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু দেখো, আমি যে সেদ্ধ করে রেখেছিলাম মটরটা, সেই মটরটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে আমি কিন্তু জল ঢেলে দিলাম। তো বেশ আমার ঘুগনিটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ছেলের জন্য, হাজব্যান্ডের জন্য দেখো মুড়ি নিয়ে নিচ্ছি। তো মুড়ি নিয়ে এবার কিন্তু ওদের জন্য আমি মুড়ির মধ্যে আমি কিন্তু ঘুগনি দিয়ে দিলাম। এবার ছেলের পছন্দ করা হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজ তোকে দিতেই হবে। তো এইভাবে ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে সুন্দর করে আমি কিন্তু ওদের জন্য খাবার নিয়ে চলে আসলাম, হাজির হয়ে গেলাম। তো ওরা ভীষণ খুশি। আর এক এক দিন এক এক রকম করে টিফিন করলে নিজেরও ভালো লাগে, তাই না বলো বন্ধুরা? হাজব্যান্ড বলছে ওর এক্ষুনি ফোন এসে গেছে, ওর বেরোতে হবে। তো আমি ভাবলাম যে তুমি না খেয়ে যাবে, মোটেই না খেয়ে যাবে না। তো আমি দাঁড়াও, একটা রেসিপি করে তোমাকে দিচ্ছি, রান্না করে দিচ্ছি, তুমি ওটা খেয়েই তুমি বেরোবে। তো ভাবলাম কী করবো, মাছ তো ফ্রিজ থেকে বার করা গেলে তো সহজেই বরফ রয়েছে, ওটা তো সময় লাগবে। তো ভাবলাম অনেক দিন ডিম খাওয়া হয় না, তো ডিমটাই আজ করে ফেলি। তো আলু আর ডিমটাকে ভালো করে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা আমার হয়ে গেছে, তো ডিমটাও হয়ে গেছে সেদ্ধ। তো ডিমের আলুটা আমি আর ডিমটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর আলুটা সুন্দর করে আমি স্লাইস করে কেটে নিচ্ছি। আর তারপরে পেঁয়াজ কেটে নিয়ে আমি সুন্দর করে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম। আর মশলা বলতে আদা, জিরে, রসুন, পেঁয়াজ আর ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে তো হয়ে যায় না ডিমটা। তো এরকমই মোটামুটি ঘরোয়া রান্না কিন্তু এরকমই হয়। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, তবে তো তোমাদেরকে ধন্যবাদ দিতে পারবো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।